প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি। এই ভিডিওটিতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখো, প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 10। এখানে দেখো তৃতীয় শ্রেণী, বিষয় বাংলা, সময় 20 মিনিট। নিচে দেখো বিদ্যালয়ের নাম, অর্থাৎ এখানে তোমরা তোমাদের নাম লিখবে। নিচে ছাত্র বা ছাত্রীর নাম, অর্থাৎ ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, বিভাগ লিখবে, এখানে রোল নাম্বার। এবার দেখো এক দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে 1 মার্ক করে। প্রত্যেকটি প্রশ্নের মান 1-এর অর্ধেক করে। দেখো মোট 2। এখানে দেখো মোট 2টি প্রশ্নের উত্তর করতে হবে 1 মার্ক। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে ক দাগের প্রশ্ন দেখে নাও। চাষির ছেলের বউ ছিল খুব, উত্তর বুদ্ধিমতী। খ দাগ, চাষির ছেলে ফসল কাটার পর তা দেখো হাটে বিক্রি করে, উত্তর হবে হাটে। 2 দাগে দেখো শূন্য স্থান পূরণ করো। এখানে দেখো ক দাগে এখানে ল আছে, এখানে ত আছে, তাহলে এখানে বক্সের ভিতর শ্র আছে আর বর্গীয় জয় জয় হস্যি আছে, তাহলে এটা হবে কি দেখো লজ্জিত। আর এখানে দেখো পারিশ্রমিক, এই শ্রটা মাঝখানে লিখে দিলাম, হয়ে গেল পারিশ্রমিক। তাহলে প্রথম শূন্যস্থানে বর্গীয় জয় জয় হস্যি বসালাম, তাহলে কি হয়ে যাবে লজ্জিত। এবার দেখো খতে তাহলে শয়রফলা বসালাম, তাহলে হয়ে গেল কি পারিশ্রমিক। এইবার আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নাও। এই বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে দেখো পরিষ্কার, পরিষ্কারকে বর্ণ বিশ্লেষণ করি। দেখো পয় হসন যোগ অ যোগ রয় হসন যোগ হস্যই যোগ পেটটা মধ্যন শয় হসন যোগ কয় হসন যোগ অয় হসন যোগ রয় হসন যোগ অ, তাহলে কি হয়ে যাচ্ছে পরিষ্কার। এবার দেখো কথাবার্তা, কয় হসন যোগ অ যোগ থয় হসন যোগ আ যোগ বয় হসন যোগ আ যোগ রয় হসন যোগ অ যোগ তয় হসন যোগ আ, কথাবার্তা। গ দাগে দেখো স্টেশন, দন্ত শয় হসন যোগ টয় হসন যোগ এ যোগ তালিবা শয় হসন যোগ অ যোগ নয় হসন, তাহলে কি হয়ে গেল স্টেশন। এইবার 4 দাগে দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে, তাহলে দেখে নাও। প্রথমে এখানে দেখো কি আছে, ন ক নে অ দি, এটাকে দিয়ে কি করতে হবে শব্দ, সঠিক শব্দ দেখো অনেক দিন। তারপর দেখো 2 থেকে ম ব স অন্তস্থ দন্ত স, তাহলে এটা দিয়ে কি হবে সমবয়স। তারপর দেখো 4 দাগে লে ঠ ন হস্যু, এটা দিয়ে হবে কি হবে উঠলেন। তারপর দেখো 4 দাগে এখানে আছে জি র হা, এটা দিয়ে কি হবে হাজির। এইবার দেখো 5 দাগে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। প্রথমে দেখো আছে জীব, এখানে জীব। তারপর দেখো তীর, তয় হস্যি তীর, এখানে তয় দীর্ঘ তীর। তাহলে প্রথমে ক দাগে দেখো জিভ মানে কি হচ্ছে রসনা বা জিহ্বা, আর বর্গীয় জয় দীর্ঘী জীব মানে হচ্ছে প্রাণী। খ দাগে দেখো তয় হস্যি তীর মানে হচ্ছে বান বা স্বর, যেটা ধনুকে ব্যবহার করা হয়। আর তয় দীর্ঘ তীর মানে দেখো নদীর কূল বা তট বা কিনারা। এইবার 6 দাগে আমরা দেখে নেব। 6 দাগে কি বলেছে দেখো, 2-1টি বাক্যে উত্তর দাও। প্রথমে ক, কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা, এই নামের অর্থ কি, উত্তর দেখো পাঠশালা সংস্কৃতের দিদিমণি সোনার নাম নদীমাতৃকা রেখেছিল। নদীমাতৃকা নামের অর্থ হলো নদী যার মায়ের মতো। আবার দেখো পাঠশালা সংস্কৃতের দিদিমণি সোনার নাম নদীমাতৃকা রেখেছিল, নদীমাতৃকা নামের অর্থ নদী যার মায়ের মতো। খ দাগে একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন, উত্তর দেখো একজন ডাক্তার চিকিৎসার মাধ্যমে সমাজের সেবা করে থাকেন।